ব্যাস, এটাও পড়ে গেছে। একটা, দুটো, তিনটে, মানে 3খানা চালটা কিন্তু অলরেডি পেরে ফেলেছি। সেগুলোকে আগে কুড়িয়ে নিই। একটা, দুটো, তিনটে। তো আগে আমাদের বাড়িতে চালতা এলে শুধু আমার বাবাই খেত ওই চাটনি করে, আমরা কেউ খেতাম না। কিন্তু গাছের চালতা ফেলে দেবো সেটাও তো ভালো লাগছে না। তো একটা কাজ করি, চালতা দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করি। আজকের রেসিপিতে চালতাটা থাকবে, কিন্তু চালতার টক বানাবো না, অন্য কিছু একটা। তো কী বানাই? তবে চালতাটা তার আগে ধুতে হবে, ছাড়াতে হবে। আমি পারবো না ছাড়াতে, চালতা পারবো না, সেটা দরকার নেই। তোমরাও নিজের মধ্যে ছাড়িয়ে ফেলবে, সেটা দেখানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি ওদের দেবো চালতাটা ছাড়িয়ে আর একটু পেস্ট বানিয়ে দেওয়ার জন্য। দিয়ে দিই, চলো। চালটাকে পাঠিয়ে দিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে কেটে তারপর সেটাকে হালকা একটুখানি সেদ্ধ করে নিতে হবে, কারণ চালতা থেকে একটা ভীষণ বাজে একটা কষ বেরোয়, সেটাতে মোটেই ভালো লাগে না। সেই জন্য বলেছি একটু সেদ্ধ করে একটা পেস্ট বানিয়ে দিতে। আর আমার কাছে এখন রয়েছে চিংড়ি। এবার চিংড়িটাকে কেটে ভালো করে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে আসছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আগেই তো দেখলে যে বেশ কিছু চালতা পেরে নিয়েছি। চালতাগুলো এভাবে কেটে নেওয়া হয়েছে এবং কেটে নেওয়ার পর এটাকে সেদ্ধ করে তারপর একটা পেস্ট তৈরি করে আনতে বলেছি। এখানে এলে সুবিধা হয়, জানো তো, কেয়াপাতা নৌকাতে সবাই থাকে তো অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। এইবার মাছগুলো ভেজে নিই। চালতার কিন্তু পেস্ট হয়ে এসছে। চালতা খাওয়া কিন্তু ভীষণ ভালো, জানো তো। চালতার আচারও হয়, চালতার চাটনি করা যেতে পারে, ডালে দেওয়া যেতে পারে, কত রকম প্রিপারেশন হয়। আর আগের বারে কিন্তু আমি একটা নতুন প্রিপারেশন করেছিলাম, সেটা হচ্ছে চালতার চিকেন। ভীষণ ভালো খেতে হয়েছে। আমাদের যদি কেয়াপাতার নৌকাতে আসো মাঝে মাঝে কিন্তু এই রেসিপিটা এখন হয়, আমার বাড়িতেও হয়। প্রথমে শুনে একটু অবাক হয়েছিল যে চিকেনের চালতা, সেটা আবার কীরকম, কিন্তু সেটাও কিন্তু বেশ ভালো খেতে হয়। আর সেটা দেখতে গেলে তোমরা কিন্তু আমার আগের ভিডিওটার মধ্যে দেখে নিতে পারো। আর চালতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, তাছাড়াও ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, আয়রন রয়েছে, অনেক কিছু রয়েছে। তাই আমি বলবো যে কোনো উপায়ে চালতা খাওয়া কিন্তু ভালো। চালতার টক খেতে পারো, চালতার চাটনি খেতে পারো, আচার খেতে পারো। আর আমি কিন্তু একটা বানিয়েছিলাম চালতা চিকেন। প্রথমেই বলবে চালতা দিয়ে আবার চিকেন হয় নাকি? হ্যাঁ, সত্যি ভীষণ ভালো খেতে হয়। তোমরা কখনো ট্রাই করে দেখো। আর যদি দেখতে চাও ভিডিওটা, তাহলে আগের ভিডিওগুলো কিন্তু একটু দেখে নিও। এখানে কথা বলা ভীষণ মুশকিল, দেখছো তো হাঁসগুলো বাড়ি যাবে, মানে ঘরে উঠবে বলে ভীষণ চেঁচামেচি শুরু করে দিয়েছে। তবে এই প্রকৃতিতে এসে না মনটা ভালো হয়ে যায়। এখানে হাঁস ডাকে, মুরগি ডাকে, নানা রকম পাখি আসে, তারা ডাকে। এবার ভাজা হয়ে গেছে, এটা একটু নামিয়ে ফেলি। অনেকটাই তেল থেকে গেছে, আর একটু তেল এর মধ্যে মিশিয়ে নিই। এটার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিই। একটু শুকনো লঙ্কা, এর সঙ্গে একটু রসুন, একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিলে না একটু বেশ ঝাল ঝালও লাগবে, আর তার সঙ্গে রঙটাও ভালো হবে। অল্প একটু চিনি, আর তার সঙ্গে টমেটো, একটু
মরিচও দিতে পারি, ঝালটা একটু সুন্দর করে হবে। একটু হলুদ, তেলটা আর একটু দিতে লাগবে। অবশ্য আমার কাছে একটু পেস্ট রয়েছে আদার, একটু রসুনেরও পেস্ট আছে। এবার একটু করে মিশিয়ে নিতে হবে চালটাকে। যেহেতু চালতাটা একটু টক, তো পরিমাণ মতো চিনি কম বেশি করা যেতে পারে। একটু চিনি দিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো যে আমি তো খুব বেশি টক খাই না, তো একটু চিনি দিয়ে দেওয়াটাই ভালো হবে। চালতাটা বেশ ভালো মতো করেই কষা হয়ে গেছে। এরপর চিংড়িগুলোকে মিশিয়ে একটু ভাপা বসিয়ে দিতে হবে। এবার অপেক্ষা করতে হবে, কারণ আমি একটা ভাপার প্রিপারেশন করতে চেয়েছি, তো তার জন্য খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমি এদিকে একটু গুছিয়ে নিই। আর একটু হবে। এইবার আস্তে আস্তে করে এবার কিন্তু হয়ে গেল। এটাকে আগেরটার নাম ছিল চালতা চিকেন, এটাকে কি বলবো, এটা হচ্ছে চালতা চিংড়ি ভাপা। দেখো বেশ দেখতে কিন্তু ভালো হয়েছে। খেতে কতটা ভালো হয়েছে সেটা আমি বলতে পারবো না, না খাওয়া পর্যন্ত, কিন্তু দেখতে কিন্তু বেশ হয়েছে। চালতা চিংড়ি ভাপা, এই তো টিকটিকি ডাকলো না, তার মানে ঠিক ভালো খেতেই হয়েছে। এখানে টিকটিকিও রয়েছে। এইবার একটু টেস্ট করে দেখি। বেশ টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা দারুণ রেসিপি হয়েছে। টকের পরিমাণটা একটু বেশি, নাহলে একটা কাজ করতে পারো, চালতার পরিমাণটা কম দিতে পারো। এখানে শুটিং করলে এত পশু পাখি তো আওয়াজ শুনতেই পাই, একটু আগে টিকটিকিরও আওয়াজ শুনতে পেলাম, এখন কিন্তু জেলে সাইরেন বাজছে। তাহলে আমরা একটু অপেক্ষা করি, নাহলে তোমাদের তো কথা শুনতে পাবে না। তবে খেতে কিন্তু ভালোই হয়েছে। তবে আমি 2-3 বার একটু ঝালটা দিতে, একটু ঝালের পরিমাণটা বেশি হয়ে গেছে, ঝালটা একটু কম দিতে হবে। বাদবাকি কিন্তু টক টক বেশ মিষ্টি মিষ্টি, একটু বেশি ঝাল একটু বেশি টক, বেশ দারুণ খেতে হয়েছে। তাহলে তোমাদের জন্য রইল চালতা চিংড়ি ভাপা। এখন কিন্তু তোমরা বাজারে পাবে কাঁচা চালতা, যেমন আমার বাগানে রয়েছে। পাকা চালতা পাবে কিনা জানি না, কাঁচা চালতা দিয়ে কিন্তু এরকম একটা সুন্দর রেসিপি করে নিতেই পারো। কেমন লাগলো বলো, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে। আর এই রকম যদি একটু উৎপটাং রান্না দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করবে।